কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2026-এর মিনি নিলামে 13টা প্লেয়ার কিনে ফেলেছে এবং কোন প্লেয়ারকে কত টাকা দিয়ে কিনেছে অবশ্যই তোমাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। আইপিএল 2026 সালের মিনি নিলাম ফাইনালি বন্ধুরা শেষ হয়ে গেল। কলকাতা নাইট রাইডার্স সবার প্রথমে ক্যামরন গ্রিনকে কিনেছে। ক্যামরন গ্রিনকে নিয়ে অনেক দিন থেকে আলোচনা হচ্ছিল। আমরা জানি ক্যামরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স অবশ্যই নেবে, যতই টাকা লাগুক না কেন ক্যামরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ছাড়বে না এবং অবশ্যই নেবে যত টাকাই হোক না কেন। ফাইনালি বন্ধুরা ক্যামরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স নিয়ে নিয়েছে এবং সব থেকে হাইস্ট প্রাইস পেয়েছে বিদেশি প্লেয়ারদের। ঠিক আছে, এর আগে মিচেল স্টার্কে ছিল 24,75,00,000 টাকা, সেই রেকর্ডটাকে ভেঙে দিয়েছে ক্যামরন গ্রিন এবং ক্যামরন গ্রিন হয়ে গিয়েছে 1 নম্বর বিদেশি প্লেয়ারদের মধ্যে সব থেকে বেশি টাকা পেয়েছে। তো কলকাতা নাইট রাইডার্স ক্যামরন গ্রিনকে 25,20,00,000 টাকায় কিনে নিয়েছে দলে আন্দ্রে রাসেলের রিপ্লেসমেন্ট হিসেবে। ঠিক আছে, 2 নম্বরে হচ্ছে মাথিসা পাথিরানা। মাথিসা পাথিরানাকে কলকাতা নাইট রাইডার্স নিয়ে নিয়েছে 18 কোটি টাকাতে। মাথিসা পাথিরানার মতো বোলার দরকার ছিল আমাদের কেকেআর দলে, তোমরা তো দেখেছিলে ডেথ বোলিংয়ে আমাদের খুবই মার খাচ্ছিল বোলাররা এবং একটা এমন বোলার দরকার ছিল কি ডেথ বোলিংয়ে যেন ভালো বল করতে পারে। তো সেই বোলারটা আমরা পেয়ে গিয়েছি এবং মাথিসা পাথিরানাকে অনেক টাকা দিয়ে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স, প্রায় 18 কোটি টাকা দিয়ে কিনে নিয়েছে। তো অসাধারণ দুটো বাই করেছে কলকাতা নাইট রাইডার্স, ক্যামরন গ্রিন আর মাথিসা পাথিরানা। ঠিক আছে, 3 নম্বরে হচ্ছে ফিন অ্যালান। ফিন অ্যালান হচ্ছে নিউজিল্যান্ডের একটা উইকেট কিপার ব্যাটার এবং তাকে 2 কোটি টাকার বেস্ট প্রাইজই কলকাতা নাইট রাইডার্স পেয়ে গিয়েছে। ফিন অ্যালান তাবড়তোড় বিধ্বংসী মিজাজে ব্যাটিং করে এবং তাবড়তোড় ক্রিকেট খেলে, ওপেনিং করে, উইকেট কিপার করে। তো ফিন অ্যালানকে নিয়েছে মাত্র 2 কোটি টাকাতে বেস্ট প্রাইজে কলকাতা নাইট রাইডার্স। 4 নম্বরে তেজস্বী শর্মা। তেজস্বী শর্মাকে কলকাতা নাইট রাইডার্স 3 কোটি টাকায় নিয়েছে। ঠিক আছে, 5 নম্বরে কার্তিক ত্যাগী। কার্তিক ত্যাগী ভারতের একটা ফাস্ট বোলার এবং তাকে 30 লাখ টাকায় নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। 6 নম্বরে প্রশান্ত সোলাঙ্কি। প্রশান্ত সোলাঙ্কিকেও 30 লাখ টাকায় নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। 7 নম্বরে রাহুল ত্রিপাঠী। রাহুল ত্রিপাঠী কলকাতা নাইট রাইডার্সের দলে আগেও ছিল। ঠিক আছে, এবং কলকাতা নাইট রাইডার্স দল থেকে যাওয়ার পর সে হায়দ্রাবাদে খেললো, চেন্নাইয়ে খেললো, তারপর আবার ঘুরে ফিরে আবার কেকেআর দলই আবার চলে আসলো 2026 সালের জন্য। তো কলকাতা নাইট রাইডার্সের দলে আবার ফিরে এলো রাহুল ত্রিপাঠী এবং কলকাতা নাইট রাইডার্সের দল থেকেই সব থেকে ভালো ক্রিকেট খেলেছিল রাহুল ত্রিপাঠী এবং আবার ফিরে এসছে কলকাতার দলে। অনেক অনেক স্বাগতম রাহুল ত্রিপাঠীকে আমাদের কেকেআর দলে। ঠিক আছে, তো রাহুল ত্রিপাঠীকে 75 লাখ টাকায় নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। 8 নম্বরে টিম সাইফার। টিম সাইফার দারুণ ফর্মে আছে এখন এবং দারুণ ক্রিকেট খেলছে এবং ফার্স্ট চয়েস উইকেট কিপার হিসেবে কলকাতা নাইট রাইডার্সের দলে আমার মনে হয় খেলতে চলেছে আইপিএল 2026 সালে। ফিন অ্যালান আমার মনে হয় সেকেন্ড থাকতে পারে এবং ফার্স্ট থাকতে পারে টিম সাইফার। টিম সাইফারকে 1.5 কোটি টাকায় কলকাতা নাইট রাইডার্স নিয়ে নিয়েছে আইপিএল 2026-এর মিনি নিলামে। ঠিক আছে, এবং 2026 সালে আমার মনে হয় ফার্স্ট চয়েস ওপেনার হিসেবেই থাকতে পারে কলকাতা নাইট রাইডার্সের দলে। কয়েকদিন আগে বিগ ব্যাশ লিগে সেঞ্চুরিও করলো মাত্র 2 দিন আগে। ঠিক আছে, এবং তার আগে সিপিএলেও সেঞ্চুরি করেছিল। তো দুর্দান্ত অসাধারণ ফর্মে আছে টিম সাইফার এবং তাই জন্যই তার ফর্ম দেখে কলকাতা নাইট রাইডার্স তাকে কিনেছে এবং ফর্মটা সব থেকে বেশি ম্যাটার করে। তো কলকাতা নাইট রাইডার্স আমার মনে হয় সেই জিনিসটাই দেখেছে এবং তাই জন্যই টিম সাইফারকে দলে নিয়েছে। তো টিম সাইফারকে কলকাতা নাইট রাইডার্স 1.5 কোটি টাকায় নিয়ে নিয়েছে আইপিএল 2026 সালের জন্য। 9 নম্বরে মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমানকে 9 কোটি 20 লাখ টাকায় নিয়ে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। মুস্তাফিজুর রহমান দারুণ বোলার, আমরা জানি ডেথ বোলিংয়ে, নতুন বোলিংয়ে সব জায়গায় ভালো বল করতে পারে এবং পাথিরানাকেও নিয়ে নিয়েছে এবং মুস্তাফিজুর রহমানকেও নিয়ে নিয়েছে। দুটো বোলারকে নিয়ে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং দুটো বোলারের মধ্যে একজন যদি খেলে তাহলেই কলকাতার জন্য কোনো সমস্যা হবে না। ধরো কারো চোট লেগে গেল, তখন দুটোর মধ্যে একজনকে খেলাতে পারবে। ধরো মাথিসা পাথিরানা প্রথম দিকে খেললো, ধরো মাথিসা পাথিরানা 3-4টা ম্যাচ খেলার পর হয়তো তার চোট হয়ে গেল বা কোনো সমস্যা হয়ে গেল, তখন মাথিসা পাথিরানার জায়গাতে মুস্তাফিজুর রহমানকে কলকাতা খেলাতে পারে। তো অসাধারণ কাজ করেছে কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজুর রহমানকে দলে নিয়ে। তো মুস্তাফিজুর রহমান আর পাথিরানার মধ্যে একজন কি খেলাতে পারবে কলকাতা নাইট রাইডার্স এবং সেটাই কিন্তু দুর্দান্ত কলকাতা নাইট রাইডার্সের জন্য। যে কোনো একজনকে খেলালেই কলকাতা নাইট রাইডার্স দারুণ পারফরম্যান্স করতে পারবে এবং দুজনই কিন্তু অসাধারণ বল করে দেবে কলকাতা নাইট রাইডার্সের দল থেকে। ঠিক আছে, 10 নম্বরে সার্থাক রঞ্জন, তাকে 30 লাখ টাকায় নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। 11 নম্বরে রচিন রবীন্দ্র। রচিন রবীন্দ্রকে 2 কোটি টাকার বেস্ট প্রাইজে পেয়ে গেছে কলকাতা নাইট রাইডার্স। অসাধারণ একটা বাই ভাই কলকাতা নাইট রাইডার্স করেছে। রচিন রবীন্দ্রকে কেন যে ভাই অন্য কোনো দল টার্গেট করলো না আমি সত্যি বুঝতে পারলাম না। রচিন রবীন্দ্রর মতো অলরাউন্ডার প্লেয়ার কলকাতা নাইট রাইডার্স খুব সহজেই পেয়ে গেল মাত্র 2 কোটি টাকার বেস্ট প্রাইজে এবং সুনীল নারায়ণের একটা ভালো রিপ্লেসমেন্টও পেয়ে গেল। সুনীল নারায়ণ বল করে, ব্যাট করে এবং রচিন রবীন্দ্রও বল করে, ব্যাট করে। আগে মঈন আলী ছিল 2025 সালে সুনীল নারায়ণের ব্যাকআপ,
ব্যাকআপ, এবার মঈন আলী নেই তো তার জায়গায় ব্যাকআপ নিয়ে নিয়েছে রচিন রবীন্দ্রকে কলকাতা নাইট রাইডার্স। তো 2 কোটি টাকার বেস্ট প্রাইজে কলকাতা নাইট রাইডার্স পেয়ে গিয়েছে রচিন রবীন্দ্রকে। 12 নম্বরে আকাশদীপকে নিয়ে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2026-এর মিনি নিলামে 1 কোটি টাকার বেস্ট প্রাইজে। আকাশদীপ বাংলার প্লেয়ার, বেঙ্গলের দিক থেকে ক্রিকেট খেলে এবং কলকাতার ফ্যানরা অনেক সাপোর্ট করবে এবার কলকাতা নাইট রাইডার্সকে। অনেকবার কলকাতার ফ্যানরা বলে কি কলকাতার প্লেয়ারগুলোকে কলকাতা নাইট রাইডার্স নিচ্ছে না দলে, এবার কলকাতার মানুষেরা বলতে পারবে না কি কলকাতার প্লেয়ারগুলোকে নিচ্ছে না কলকাতা নাইট রাইডার্স, এবার নিয়ে নিয়েছে আকাশদীপকে এবং আশা করছি কি কলকাতার লোকগুলোও কলকাতা নাইট রাইডার্সকে এবার অনেকটা সাপোর্ট করবে এবং অনেক সাপোর্ট পাবে ফাইনালি আকাশদীপের জন্য। তো আকাশদীপকে নিয়ে নিয়েছে 12 নম্বরে 1 কোটি টাকার বেস্ট প্রাইজে, ঠিক আছে। 13 নম্বরে দাস কামরাকে নিয়েছে 30 লাখ টাকায়। তো 13টা প্লেয়ারকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2026-এর মিনি নিলামে। 1 নম্বরে ক্যামরন গ্রিন, 2 নম্বরে মাথিসা পাথিরানা, 3 নম্বরে হচ্ছে ফিন আলান, 4 নম্বরে তেজস্বী সিং, 5 নম্বরে কার্তিক ত্যাগী, 6 নম্বরে হচ্ছে প্রশান্ত সোলাঙ্কি, 7 নম্বরে রাহুল ত্রিপাঠী, 8 নম্বরে টিম সাইফার্ট, 9 নম্বরে হচ্ছে মুস্তাফিজুর রহমান, 10 নম্বরে সার্তাক রঞ্জন, 11 নম্বরে রচিন রবীন্দ্র, 12 নম্বরে হচ্ছে আকাশদীপ, 13 নম্বরে দাক্স কামরা। প্লেয়ার তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং এর পরের ভিডিও আমি একটা প্লেইং 11 তোমাদেরকে বানিয়ে দেখাবো, ঠিক আছে। তো সবাই পাশে থাকো এবং যারা যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিকে ফলো বা সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে দেবে, ঠিক আছে।